আজ আমরা যাচ্ছি এমন এক দেশে যেখানে ভবিষ্যৎ আর ঐতিহ্য একসাথে বেঁচে আছে। জাপান। টোকিও পৃথিবীর সবচেয়ে আধুনিক শহরগুলোর একটি। এই দেশের প্রযুক্তি পুরো পৃথিবীকে অবাক করে দিয়েছে। অন্যান্য দেশ থেকে প্রযুক্তির দিক থেকে তারা অনেক এগিয়েছে, কিন্তু জাপান শুধু আধুনিক নয়, এখানে ইতিহাসও জীবন্ত। সাকুরা ফুল জাপানের সৌন্দর্যের প্রতীক এবং সম্ভবত সাকুরা ফুল জাপানের জাতীয় ফুল। প্রতিটি কাজেই আছে শৃঙ্খলা আর সম্মান। একসময় সামুরাইরা এই দেশের গর্ব ছিল। মাউন্ট ফুজি জাপানের সবচেয়ে বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য। জাপানের খাবারও বিশ্বজুড়ে জনপ্রিয়। সুশি শুধু খাবার নয়, এটা এক ধরনের শিল্প। আজকের জাপান খুব দ্রুত গতির জীবনযাপনের মধ্যে দিয়ে যাচ্ছে। মানুষ এখানে খুব নিয়ম মেনে চলে, এমনকি ট্রেনেও নীরবতা বজায় রাখে। তবে একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে বৃদ্ধ জনসংখ্যা বৃদ্ধি। এই সমস্যার সমাধানে প্রযুক্তি এগিয়ে আসছে। I understand. Follow me this way. That's exactly what I needed. I am here to assist you. জাপানের পরিচ্ছন্নতা পুরো পৃথিবীর জন্য উদাহরণ। সংস্কৃতি আর ঐতিহ্য এখনো এখানে খুব গুরুত্বপূর্ণ। গ্রামের জাপান একেবারে শান্ত আর সুন্দর। গ্রামের জাপান একেবারে শান্ত আর সুন্দর। অনসেন জাপানের ঐতিহ্যবাহী আরামদায়ক অভিজ্ঞতা। প্রকৃতির সাথে মানুষের সম্পর্ক এখানে গভীর। দিন থেকে রাত জাপানের শহর যেন এক নতুন রূপ নেয়। হাজারো মানুষ, কিন্তু সবার মধ্যে আছে নিখুঁত শৃঙ্খলা। সময় এখানে শুধু সময় না, এটা একটা প্রতিশ্রুতি। নিজের এক সেকেন্ড সময়কে কিভাবে কাজে লাগিয়ে নতুন কিছু করা যায়, তারা সেই দিকে মনোযোগী। কঠোর পরিশ্রম জাপানের মানুষের জীবনের অংশ। মানুষ আর প্রযুক্তি এখানে একসাথে এগিয়ে চলছে। বৃদ্ধদের জন্য এই দেশ অসমানভাবে যত্নশীল। শৃঙ্খলা ছোটবেলা থেকেই শেখানো হয়। আধুনিকতার মাঝেও ঐতিহ্য হারিয়ে যায়নি। উৎসবগুলোতে জাপান যেন রঙের জাদুতে ভরে ওঠে। প্রতিটি খাবারের মধ্যে আছে স্বাদের গল্প। শহরের বাইরে জাপান একদম শান্ত আর স্বপ্নের মতো। অনসেন শরীর আর মনকে শান্ত করে দেয়। প্রকৃতির সাথে জাপানের সম্পর্ক খুবই গভীর। মানুষগুলো বিনয়ী, শান্ত আর সাহায্যপ্রবণ। এই দেশ আমাদের শেখায় কিভাবে ব্যালেন্স করতে হয়। জাপান একটি দেশ যা হৃদয়ে চিরকাল থেকে যায়। এই দেশ সত্যি এক
অনন্য অভিজ্ঞতা। আমি ছিলাম মিস্টার ফ্রিজার। আবার দেখা হবে নতুন এক দেশে।